হ্যালো বন্ধুরা, আজকে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা শুরু করব ভেক্টরের পার্ট নম্বর 2। তো আজকে আমরা মেনলি করব লব্ধি ভেক্টরটি এবং ভেক্টরের যোগের সূত্র এবং এর প্রমাণগুলো। ঠিক আছে, যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা, তাও তোমাদের প্রমাণটি জেনে রাখা অনেক প্রয়োজন। সো আজকে ক্লাসটি শুরু করছি। লেট স্টার্ট। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর ভুলো না তুমি কোথা থেকে, মানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। ঠিক আছে, তো শুরু করছি। লব্ধি ভেক্টর, ঠিক আছে, এটা আমরা ছোট থেকে শিখে আসছি কিন্তু কেউ জানতে না। ঠিক আছে, এটা একদম ইজি। একে ইংরেজিতে বলে রেজাল্টেন্ট ভেক্টর। তোমাকে আমি বলছি, ধরো এটা ধরো একটা বক্স। একে ধরো তুমি এদিক থেকে টানছো, এইটা তুমি দেখো গোলগাল চেহারা তুমি টানছো, আর অন্যদিকে এদিকে তোমার এক বন্ধু টানছে। এবার তুমি ভাবো তো, তুমিও এদিকে টানছো, তোমার বন্ধু এদিকে টানছে, তাহলে এটা আলটিমেটলি কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে টানছে, এদিকে টানছে। ঠান্ডা মাথায় ভাবো, এটা তুমি ছোট থেকে করে আসছো, এটা এদিক দিয়ে যাবে না? বাক্সটা এদিক দিয়ে যাবে না? তাহলে এটাকেই বলা হয় রেজাল্টেন্ট ভেক্টর। কঠিন? একদম ইজি, তাই না? আর আগে বোঝাচ্ছি। এটা ধরো একটা বাক্স, তুমি এদিকে টানছো, তোমার বন্ধু এদিকে টানছে। এবার ধরো দুজনাই সমানভাবে টানছে, এও ধরো 5 নিউটনে টানছে, এও 5 নিউটনে টানছে। তাহলে কী হবে, বাক্সটা কোন দিকে যাবে? এদিকে যাবে? এদিকে যাবে? কোন দিকে যাবে ভাবো তো ঠান্ডা মাথায়। বাক্সটা কি এদিকে চামানো যাবে নাকি এদিকে চামানো যাবে? কোনো দিকে যাবে না, তাই না? এ 5 নিউটন টানছে, এও 5 নিউটন টানছে, তাহলে সমান দুই দিকে। সে একইভাবে এটা যদি একটা বাক্স হয়, একজন উপরে টানছে 3 নিউটনে, নিচে একজন টানছে 3 নিউটনে, তাহলে এটাও ঠিক কোনো দিকে যাবে না। কিন্তু যদি এটা এমন হয়, একজন এদিকে 5 নিউটনে টানছে, একজন এখানে 3 নিউটনে টানছে, তাহলে বাক্সটা কোন দিকে যাবে? এইদিকে যাবে না, এইদিকে যাবে। 2 নিউটন বেশি থাকার কারণে, যেহেতু 3 নিউটনের থেকে 2 নিউটন বেশি, 5 নিউটন বেশি। কত? 2 নিউটন বেশি 3 নিউটন, তাই না? এটা 2 নিউটন বেশি, 3 + 2 হয় 5, মানে 2 নিউটন বেশি, তাই এটা বাক্সটা সামান্য দিকে যাবে। ঠিক আছে, কিন্তু শুধু ধরো একটা বাক্স, এর 5 নিউটনের যতটা যাওয়ার কথা, ঠিক আছে, এ কিন্তু একটু কম যাবে, যেহেতু এইদিকে 3 নিউটন আনছে। বুঝতে পারলে? আরেকটা কোশ্চেন, এ একটা বাক্স, এদিকে একজন টানছে 2 নিউটন, এদিকে টানছে একজন, এদিকেও দুজন টানছে, ঠিক আছে, 1 নিউটন, আবার একজন টানছে 1 নিউটন, এদিকে টানছে 5 নিউটন, এদিকে একজন টানছে 5 নিউটন, এদিকে তিনজন টানছে 2 নিউটন, 2 নিউটন, আর একজন 1 নিউটন। নিউটন লিখছে না, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে বক্সটা কোন দিকে যাবে? এদিকে। এটা কোনো দিকেই যাবে না। এটা 5, এটা 2, 2 যোগ আর 1, 5 যাবে না এদিকে। এবার উপর নিচে দেখি, এটা 2, এটা 1 আর 1, 2,
কোনো দিকে যাবে না। তাহলে বুঝতে পারলে এটাই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এবার আমরা শুরু করব মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কী গো সেটা? ভেক্টরের ভেক্টর যোগের সূত্র। খুব 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 ইম্পর্টেন্ট। প্রমাণটা না, সূত্রটা। প্রমাণটা করাচ্ছি, শিখে নেওয়া ভালো। এই এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এটা এইদিকে যাবে, ত্রিভুজ ভেক্টরের ত্রিভুজের নিয়মে বলা আছে এটা যদি এদিকে যায়, এটা এইদিকে যায়, তাহলে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরটি তার বিপরীত দিকে যাবে, মানে এইদিকে যাবে। কেন বলতো? এটা এইদিকে যদি যায়, এদিকে গেল, এটা যদি কথা কথা বলছি এদিকে মুখ হতো না এদিকে, তাহলে কি হতো? যে পথযাত্রা হতো সেখানে ফিরে আসতো, তাহলে তার স্মরণ হতো না, স্মরণ শূন্য হতো। যদি মোটামুটি ধরো এরকম হতো, তাহলে এদিকে গেলো এদিকে গেলো এদিকে, আবার এখানে ফিরে আসতো আলটিমেটলি, স্মরণ শূন্য হতো। কিন্তু এখানে কি হচ্ছে? এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে লব্ধ ভেক্টরটা এদিকে যাচ্ছে। এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? এবার লব্ধ ভেক্টরকে তুমি আর ভেক্টর নামকরণ করো, এটাকে এ ভেক্টর দাও, এটা ভি ভেক্টর দাও, তাহলে তাদের সূত্র হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান আর ভেক্টর। এই সূত্রটি ইম্পর্টেন্ট একদমই নয়, জাস্ট ধারণা এক ধরনের। এটি একদম ইম্পর্টেন্ট নয়, কিছু ক্ষেত্রে অঙ্ক দেয়, না দেওয়ার সম্ভাবনাই বেশি। এবার আসছে মেন টপিক, এটা হচ্ছে চ্যাপ্টারের দিক এবারে, ঠিক আছে? এই ছবিটা তো ভালো বোঝা যাবে না, ছোট করে এঁকে ফেলেছি, ভালো করে আঁকছি, দেখো। সরি একটু বেঁকে গেল। ও একটা স্ট্রেট লাইন ভেবে না ওটাকে। এটা অঙ্কন করছি, ঠিক আছে? এদিকে একটা ভেক্টর ছিল, এদিকে ছিল লব্ধ ভেক্টরে, এটা আর ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এইটা এদিকে বাড়ালাম, এটা এত পর্যন্ত বাড়ালাম। এবার নামকরণটা করে দিই, মনে করি এটার নাম এম, এন, এটার নাম এম, এই কোনটা করেছে কত? থিটা। এই কোনটা? আলফা। এটার নাম পি, এটার নাম কিউ। হয়ে গেল তো? এটা স্ট্রেট লাইন বাবু, এই লাইনটা স্ট্রেট লাইন, কেউ কার্ভ লাইন ভেবো না। মশার উৎপাত করছে, মশা, থাম 1 মিনিট। হুম, ঠিক আছে। আর এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এবার এই কোণটা থিটা, এটার সাপেক্ষে এটা কি? এটার সাপেক্ষে এটা লম্ব, তাই না? এটার সাপেক্ষে এটা লম্ব। আর এটা যেহেতু 90 ডিগ্রি, 90 ডিগ্রির সামনের বাহু কী হয়? সবসময় অতিভুজ, এটা মনে রাখবে। 90 ডিগ্রির সামনে বাহু সবসময় অতিভুজ হয়, আর যে কোণটা নিয়ে আমরা বার করবো সেটা সামনে
বাহু সবসময় লম্ব হয়, তাহলে এটা এই বাহুটা কী হবে? লম্ব অতিভুজ। তাহলে বাকিটা কী হবে? ভূমি। এবার আমি কী করব? ত্রিভুজ এম এন কিউ থেকে কী পেয়েছি? এই তৈরি হচ্ছে এটা সাপেক্ষে এটা এম এন বাই এম কিউ সমান সমান কি? সাইন থিটা। সাইন থিটা এটার সাপেক্ষে এটা লম্ব, এম এর লম্ব, আর এটা হচ্ছে ভূমি। দেখো এন কিউ, সরি এটা ওরে আমি তো ভুল করলাম কেন? ভূমি না হচ্ছে না, তবে এম এন লম্ব বাই অতি এম কিউ, সরি সরি সমান সমান সাইন থিটা, মিস্টেক হয়েছিল। এটার সাপেক্ষে এটা লম্ব আবার এটা অতি লম্ব এম এন অতি এম কিউ সাইন থিটা। ওকে, এবার আমি এম এন লিখে দিলাম। এম কিউ এর মান কি? বি। কেউ চাইলে বি ভেক্টরও দিতে পারো, আমি শুধু বি লিখলাম সাইন থিটা। ওকে, তাহলে এবার কি হবে? এখানে এম এন সমান সমান বি সাইন থিটা। ওকে, মশা ছিল দেখো। হলো। আবার একইভাবে আমরা কি পাই? এটা তো ভূমি, তাই না? এন কিউ বাই এম কিউ। এন কিউটা কি? ভূমি। এম কিউবটা কি হচ্ছে? এম কিউটা হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এটা কি হয় গো? ভূমি বাই অতিভুজ মানে কি? কস হয়, কস থিটা। অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, তাই থিটা। তাহলে এবার এন কিউবের তো মান নেই, তাই না? জানি না, লিখে দিলাম। কিন্তু এম কিউ এর মান তো বি, এটা আমরা জানি, বি লিখে দিলাম সমান সমান কস থিটা। তাহলে এন কিউ সমান সমান বি কস, সরি বি কস থিটা। বুঝতে পারলে এইটুকু পর্যন্ত বুঝে নাও। এটা ভেক্টর রুলে বলা হয়েছে যে একটা ত্রিভুজের প্রথম বাহু এবং দ্বিতীয় বাহু যেদিকে যায়, লব্ধি ভেক্টরটি তার বিপরীত দিকে যাবে। ঠিক আছে, বলা হয়েছে, সেভাবে করেছি। ঠিক আছে, ব্যাস। এবার ওইটাই আমরা এখানে করলাম। ওইটাকে ধরো আমি এরকম করে বাড়ালাম। ঠিক আছে, ওটাই করেছি। এটা একটু ছবিটা বেঁকে গেছে, কেউ কার্ভ লাইন ভেবো না, এটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা স্ট্রেট লাইন। এবার আমি এখান থেকে এটুকু অঙ্কন করলাম, আবার এখান থেকে এটুকু অঙ্কন করলাম। ঠিক আছে, বর্ধিত করে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটাকে আমি থিটা বলে মনে করলাম, কোণটাকে আমি আলফা বলে মনে করলাম। আলফার কেসটা এখন পরে আসছে, আগে থিটার কোণটা থেকে করছি। তাই এটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এম এনটা লম্ব, আর এন কিউটা হচ্ছে ভূমি, আর এম কিউটা হচ্ছে ভূমি। এম কিউ মানে হচ্ছে বি। ঠিক আছে, সেভাবে ত্রিভুজ এম এন কিউ থেকে আমরা কি বলতে পারি? যে এম এন লম্ব বা এম কিউ অতি। লম্ব বাই অতি মানে আমরা জানি সাইন হয়, অ্যাঙ্গেলটা থিটা বলে, এটা থিটা হলো। তাহলে এম এন আর এম কিউ এর মান বি, তাই বি সমান সমান সাইন থিটা। তুমি চাইলে ভেক্টর দিতে পারো, না দিতে পারো। আমরা মান বার করবো বলে ভেক্টরের সাইনটা দিইনি। ঠিক আছে, তাহলে এম এন সমান সমান বি সাইন থিটা। আবার এম আবার এন কিউ এটা হচ্ছে ভূমি, আর এম কিউ এটা হচ্ছে অতি। তাহলে ভূমি বাই অতি সমান সমান কি হয়? কস হয়, অ্যাঙ্গেলটা থিটা, তাই কস থিটা। তাহলে এন কিউ বাই বি সমান সমান কস থিটা। এন কিউ সমান সমান বি কস থিটা।
ঠিক আছে। এবার আমি ছবিটিকে স্কেল দিয়ে আগে থেকে ভালো করে এঁকে নিলাম যাতে আর অসুবিধা না হয়, ঠিক আছে। এবার আমরা ওর পরেই আমার বোঝানোর জন্য ছবিটা আঁকলাম, ঠিক আছে। তোমরা ছবি না আঁকে তারপরেই লিখতে থাকো, ঠিক আছে। তাহলে ত্রিভুজ PMN এটা কি? ত্রিভুজ PMN থেকে পাচ্ছি, ঠিক আছে। এটার সাপেক্ষে এটা হচ্ছে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রির সামনে বাহু কি হয়? লম্ব হয়, তাই না? গর্তক এটা লম্ব নয়। 90 ডিগ্রি সামনের বাহু সবসময় অতিভুজ হয়, আর যে অ্যাঙ্গেলটা নেবে তার সামনে বাহু লম্ব হয়। মনে রাখবে, এক্ষুনি ভুল করেছিলে তোমরা। 90 ডিগ্রি সামনে বাহু অতিভুজ হয়, মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে? অতিভুজের স্কোয়ার। এটা অতিভুজের মানে হচ্ছে PM, ঠিক আছে। এই বড় ত্রিভুজটা নিয়ে করছি জন্য সমান সমান লম্ব স্কোয়ার। এবার বড় ত্রিভুজের কোণ কোনটা? এটা নেবো না, এটা ছোট ত্রিভুজের কোণ। এটার সাপেক্ষে এটা হচ্ছে বড় ত্রিভুজের কোণ, এটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। লম্ব কোণটা MN। MN স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার PN তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। বুঝতে পারলে? পিথাগোরাসের আমি লিখে দিই, বুঝতে পারেন। অতিভুজের স্কোয়ার, অতিভুজ তার স্কোয়ার সমান সমান লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার, ঠিক আছে। পিথাগোরাস দাদুর উপপাদ্য থেকে আমরা জানি। এবার করছি। এবার আমরা আগের পৃষ্ঠায় কিসের মান বার করেছিল? আগের পৃষ্ঠায় MN এর মান জানা ও NQ এর মান জানা, তাই না? MN এর মান জানা আর NQ এর মান জানা। তাহলে আমরা এখান থেকে আর PMটা হচ্ছে আর এটাও জানি। R স্কোয়ার, এখানে R স্কোয়ার সমান সমান MN এর মানটা কত ছিল? B sin থিটা। B sin থিটা লিখে দিলাম, তার হচ্ছে স্কোয়ার। আর PNRটা কি ছিল? PNRটা কি ছিল গো? PN মানে কি? P থেকে N, এটা কি? এটা ধরো আমি X দিলাম, ঠিক আছে। এটার নাম P থেকে N কি? PX প্লাস XN, তাই না? এটার স্কোয়ার, ঠিক আছে। এবার R স্কোয়ার দিলাম, এখানে বা লিখতে দেবে, বা, ঠিক আছে। এখানে B sin থিটা তার স্কোয়ার, P থেকে X মান কত? A প্লাস XN, তাই না? ও সরি বাবু, সরি, এটা আমরা X ধরেছি তো, এটা X না, এটা Q হবে। তুমি দেখে নাও, Q ধরেই করেছিলাম, দিয়ে NQ এটা বার করেছিলাম, এটা NQ ধরেছিলাম, ঠিক আছে। NQ মান করেছিল B cos থিটা, ঠিক আছে। আর ওটা B sin থিটা বেড়েছিল এমএনএরটা। এটা Q হবে, X নয়। এবার আমি Q করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা কত হবে? B cos থিটা তার স্কোয়ার হলো। এবার ভেঙে নাও, স্কোয়ার হলো B স্কোয়ার হলো B এর স্কোয়ার আবার সাইন স্কোয়ার থিটা প্লাস A প্লাস B, মনে করো এটাকে B cos থিটাকে B মনে করো। তাহলে কি হয়? A স্কোয়ার প্লাস 2AB, এখানে B মানে কি? B cos থিটা প্লাস B স্কোয়ার, এটার স্কোয়ার। আর B স্কোয়ার মানে কি? B cos থিটার স্কোয়ার। B cos থিটার স্কোয়ার মানে কি? B স্কোয়ার cos স্কোয়ার থিটা, ওকে। B স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে এবার আমি এখান থেকে আমি কি করব?
এ বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এটাকে কমন নিয়ে নেবো, ঠিক আছে। বি স্কোয়ার হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে বি স্কোয়ারটাকে কমন নিয়ে নেবো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর বি স্কোয়ার কস স্কোয়ার থিটার থেকে, প্লাস এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাই, আর স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, আর এটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত হয়, 1 হয়, এটা সবাই জানে, ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এবার বইতে লেখা থেকে বা সব জায়গাতে লেখা থেকে মুখস্থ করার জন্য এইভাবে লেখা থাকে, আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর যোগ, ভেক্টরের যোগের সূত্র, ঠিক আছে। ভেক্টর যোগ সূত্র। একইভাবে বিয়োগের সূত্রটা সম্পূর্ণই একই, এক জায়গায় একটু ডিফারেন্স, সেটা হচ্ছে আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা, এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে। এটা বিয়োগের ক্ষেত্রে এই 2ab জায়গায় মাইনাস হয় আর অন্য জায়গায় বাকি দুটো সেম থাকে, ঠিক আছে। ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগ, ঠিক আছে, বোঝা গেল। আরেকবার বলছি প্রথম থেকে, ভেক্টর যোগের সূত্রটা বুঝিয়ে লব্ধি ভেক্টর তোমরা ভালো করে শিখে গেছো। তো ভেক্টর যোগের সূত্রে বলা হয়েছে একটি ত্রিভুজের প্রথমটি বাহু দ্বিতীয় বাহু যেদিকে থাকে তার লব্ধি ভেক্টরের দিকটি তার বিপরীত দিকে থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে লব্ধি ভেক্টরটা কী হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই করলাম। এবার ওইটাকে একটু অঙ্কন করেছি, ঠিক আছে। এই দিকে বাড়িয়েছি, এই দিকে বাড়িয়েছি, ওইখানে বুঝতে পারবে না বলে ওই ছবিটাই বড় করে এখানে করেছি। এটা স্ট্রেট লাইন, এটা বাঁকা লাইন নয়, আগে বলে দিলাম, ছবিটা পেকে গেছে। তো এবার আমি এটাকে এটা বাড়িয়ে এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এ কোণটা থিটা মনে করলাম, এ কোণটা আলফা মনে করলাম, এবার নামকরণ করলাম পি কিউ এন এম, ওকে। এবার এম এন কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে এম এন, আর যেহেতু এটার সামনের বাহু এটা আর অতিভুজ হচ্ছে এটা, লম্ব বাই অতি, লম্ব বাই অতি মানে সাইন হয় সাইন থিটা, ওকে। আবার এম কিউ এর মান কত, বি সাইন থিটা, আর ভেক্টর দিলেও হবে না দিলেও হবে। আবার একইভাবে এন কিউটা হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে এম কিউ, ভূমি বাই অতি সমান কস থিটা, তাহলে এম কিউ এর মান হচ্ছে বি, এম কিউ এর মান হচ্ছে বি, ঠিক আছে। বি হলো কস থিটা, এন কিউ সমান সমান বি কস থিটা, এন কিউ সমান সমান বি কস থিটা, পি এন নয়, এম কিউটা এন কিউটা এইটুকু, এই পুরো মোটা না, ঠিক আছে, বোঝা গেল। এবার যত পর্যন্ত বোঝা গেল, এবার দেখো এবার ওই ছবিটাতে, ঠিক আছে, ত্রিভুজ পি এম এন বড় ত্রিভুজটা নিয়ে করছে এবার, ঠিক আছে। আমরা পিথাগোরাস ধাতুর উপপাদ্য থেকে জানি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার, এখানে অতিভুজ কোনটা করবো, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি সামনের বাহু, ঠিক আছে, পি এম,
প্রাইম মিনিস্টার নয় তাহলে PM স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার mn স্কোয়ার, লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে mn আর ভূমি স্কোয়ার মানে pn, ভূমি হচ্ছে pn। যেহেতু বড় ত্রিভুজটানে করছি, ঠিক আছে। এবার আমরা আগে আর এই PM এটার মান r, ঠিক আছে। আমরা আগের পাতা থেকে জেনেছি mn এর মান হচ্ছে b sin থিটা। দেখো এই যে প্রমাণ, এই দেখো দেখে নাও mn b sin থিটা, ঠিক আছে। mn এর মান b sin থিটা তার স্কোয়ার। আর এই p থেকে n এটাকে আমরা কি লিখতে পারি, p থেকে q প্লাস q থেকে n, এটা লিখতে পারি তো, তাই না। p থেকে q প্লাস q থেকে n এটা লিখতে পারি। তাহলে p থেকে q থেকে q থেকে q প্লাস q থেকে n, q থেকে n আমি প্রথমে x ধরে পেয়েছিলাম, সেজন্য হয়ে গেছে, ঠিক আছে। q থেকে n। এবার আমি r স্কোয়ারই থাকলো, b sin থিটার স্কোয়ারই থাকলো, p থেকে q এটা মানে হচ্ছে a, আর q থেকে n এটা মানে হচ্ছে b cos থিটা। দেখে নাও প্রমাণ, b cos থিটা কি n q b cos থিটা, এটা হতে n q আর q n তো একই জিনিস, b cos থিটা তার স্কোয়ার। এবার r স্কোয়ার সমান সমান b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটাকে ভাঙলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলায়, এটাকে a আর b cos থিটা মানে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab হয়, আর এখানে b মানে হচ্ছে b cos থিটা, 2ab cos থিটা প্লাস b স্কোয়ার। এবার b মানে b cos থিটা তার স্কোয়ার, b cos থিটা তার স্কোয়ার b মানে, এটা যদি করি তাহলে b স্কোয়ার হলো, cos থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা, সেটাই লিখেছি b স্কোয়ার cos স্কোয়ার থিটা। এবার আমি এইখান থেকে b স্কোয়ার cos স্কোয়ার থিটা আর b স্কোয়ার এটা থেকে আমি b স্কোয়ারটাকে কমন নিলাম, আর স্কোয়ার প্লাস এদিকে এখান থেকে b স্কোয়ারটা গেল, এই সাইন স্কোয়ার থিটা আর এই সাইন cos স্কোয়ার থিটাটা কমন গেল, প্লাস স্কোয়ার নিলাম হলো 2ab cos থিটা এখানে চলে এলো, আর স্কোয়ার গেল b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটার মান হচ্ছে 1, তাই 1 হলো ইন্টু প্লাস a স্কোয়ারটা এখানে গেল, 2ab cos থিটা এখানে গেল। এবার এখান থেকে আমি সাজিয়ে নিলাম, এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, হয়ে গেল ভেক্টর যোগের সূত্র। আর ভেক্টর বিয়োগের সূত্রটা একই রকম, এখানে প্লাসের জায়গায় মাইনাসটা বসলো তাই, ঠিক আছে। এটা হলো ভেক্টর বিয়োগের সূত্র। এবার আরেকটা জিনিস জানতে চাই, যে লব্ধি ভেক্টর 8 বেরালো না, এর অনুভূমিকের সাথে কোণ বা দিক, ঠিক আছে, সেটা জানতে চাই। সেটা আবার কী করে বার করবো দেখে নাও। দেখো আর এর অনুভূমিকের সাথে কোণ, আর অনুভূমিকের সাথে কোণ বলতে এই আলফাটার মানটা জানতে চাইছে, ঠিক আছে, এই আলফাটার মান। এবার এটা বার করার সব থেকে ইজি প্রসেস হচ্ছে, যেটা বইয়ে করে দেয়, যে ট্যান আলফা বার করা, ট্যান আলফা বার করা। ট্যান আলফা বার করা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে mn বাই pn সমান সমান mn বাই pn। কস আলফা করলেও হবে, সাইন আলফা করলেও হবে, কিন্তু এই ট্যান আলফা করলে প্রসেসটা ভালো হয়, অঙ্কটা শর্টকাটে হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না, ঠিক আছে। তাই সবাই ট্যান আলফা দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে, ট্যান আলফা দিয়ে করবে। এবার এই mn এর মান তো তোমরা জানোই, ট্যান আলফা সমান সমান mn এর মান হচ্ছে b sin থিটা করলে আগের পাতায়, আর পি এর মানে হচ্ছে পিকিউ, পিকিউ মানে হচ্ছে a প্লাস কিউএন, কিউএন মানে হচ্ছে b cos থিটা, এটা তো তোমরা করলেই। দেখো
এম এর মান হচ্ছে বি সাইন থিটা, পি এন এর মান হচ্ছে এ প্লাস বি কস থিটা, তাই করলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আর এর অনুভূমিকের সাথে দিক বা কোণ। ঠিক আছে, তাহলে এত দূরই ছিল আজকের এই পর্ব। সামনে দিন নিউমেরিক্যাল পার্টস করাবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, নেক্সট পার্টে শীঘ্রই দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করো, ভালো থেকো, বাই বাই।